নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের আগের শুক্রবারে মানে বৃহস্পতিবারের রাত্রিবেলার প্রেডিকশন ভিডিওতে যেরকম মার্কেটকে নিয়ে অ্যানালাইজ করেছিলাম, মার্কেট কিন্তু সেরকমই ধরনের রিয়াক্ট করেছে। যেরকম রিটেস্টমেন্ট লেভেলগুলো আমি প্রোভাইড করেছিলাম আপনাদেরকে, তো একদম সেই রিটেস্টমেন্টটাও একটুখানি বেশি হয়েছে, বাট রিটেস্টমেন্ট লেভেলটা কিন্তু পারফেক্ট ছিল আমার। এবং মার্কেট আমি বলেছিলাম ফাইনালি রিটেস্ট করে কিন্তু মার্কেট কিন্তু আপসাইড মুভ দেবে, এবং আপসাইড মুভ দেওয়ার পরে মার্কেটের মধ্যে প্রবাবিলিটি থাকবে মার্কেট কিন্তু এই 24,550-এর এই লেভেলটা ক্রস করে মার্কেট কিন্তু যদি ওপরে ভেঙে যায় তাহলে মার্কেটকে নিয়ে আমরা ভিউ রাখতে পারি 24,750, 24,700 এবং 24,750। তো মার্কেট শুক্রবার দিনকে যেরকমভাবে গেছে, তো আমি বলেছিলাম মার্কেটকে নিয়ে যে একটা গ্যাপ ডাউন ওপেনিং হবে। মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে মার্কেট নিজের লেভেলকে রিটেস্ট করবে, এবং রিটেস্ট করার পরে মার্কেট কিন্তু একটা আপসাইড মুভ দেবে। তো মার্কেট নর্মালি অল টাইম হাই কিন্তু শুক্রবার দিনও একটা ক্রিয়েট করেছে, সেখানেই গিয়ে মার্কেট হোল্ড করে রেখেছে। এর আসল কারণটা কি? ভিডিওটা আজকে অনেকটা বড় হবে, আমার প্রত্যেক কটা ভিডিওই বড় হয়। প্রেডিকশানের ভিডিও নর্মালি আমার বড় হয়, আমি একটুখানি ছোটো বিষয়ে ছোটোখাটো ভিডিও করে এক্সপ্লেন করতে পারি না। যেটুকুনি বলি সেটুকুনি ডিটেলসে বলি, যাতে আপনাদের সুবিধা হয় প্রেডিকশান করতে, আপনাদের কাজ করতে সুবিধা হয়। তো মার্কেট এই জায়গা পর্যন্ত গেল 24,830-50-এর লেভেল গিয়ে সেখানে মার্কেট স্টে করে গেল। কারণটা কি? এখানে প্রফিট বুকিং হলো না, মার্কেট হোল্ড করে গেল। কারণ একমাত্র কিন্তু রিটেল ইনভেস্টার, ডোমেস্টিক ইনভেস্টার, তার সাথে সাথে এফআই এর বাইং আর ডিআই এর বাইং যদি আপনারা দেখেন, তাহলে স্টকেজ ডাটা যদি দেখেন, তাহলে স্টকেজ ডাটার মধ্যে দেখবেন মার্কেটের মধ্যে রীতিমতন এফআই ডিআই দুজনেরই বাইং আছে। এফআই এর বাইং আছে 2546 কোটি এবং ডিআই এর বাইং আছে 2774 কোটি। তার সাথে সাথে এফআই এর ইন্ডেক্স ফিউচারে বাইং আছে 4,366 কোটি এবং এফআই এর স্টক ফিউচারেও বাইং আছে 7,074 কোটি। তো একটা কথা আমি বলে রাখি প্রথম, সেটা হচ্ছে এই যে ইন্ডেক্স ফিউচারে বাইং, এই স্টকেজ ডাটা আপনি গুগলে যদি স্টকেজ বলে সার্চ করেন, দেখবেন স্টকেজ আপনার বেরিয়ে আসবে। তার নিচে একটু ওপর দিকে স্ক্রল করবেন, তো দেখবেন যে এফআই ডিআই অ্যাক্টিভিটি, সেটা আপনি যদি ক্লিক করেন তাহলে এফআই আর ডিআই এর ডাটা আপনি কিন্তু প্রত্যেক দিন দেখতে পেয়ে যাবেন। মার্কেট ক্লোজ হওয়ার পরে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ওরা সেই ডাটাটা ওখানে প্রোভাইড করে। একদম জেনুইন আর নিয়ে কাজ করা যায়, মার্কেটকে নিয়ে প্রেডিকশন করা যায়। তো আপনি নর্মালি যদি এফআই এর ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচারে যদি বাইংটা দেখেন, 4,366 কোটি ইন্ডেক্স ফিউচার আর 7,074 কোটি স্টক ফিউচার। তো নর্মালি একটা জিনিস জেনে রাখুন, এফআই যে এখানে বাইং করে না 4,366 কোটি আর 7,074 কোটি, এটা কিন্তু শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য করে। তো এফআই এর মধ্যেও কিন্তু কনফিডেন্স আছে, এই লেভেলে বাইং করেছে, বাইং করে এখান থেকেও সে শর্ট টার্মে প্রফিট বুকিং করে বেরিয়ে যাওয়ার মতন সিচুয়েশন এফআই কিন্তু ক্রিয়েট করে রেখেছে। তো নেক্সট উইক যদি কেউ মনে করে থাকে সোমবারও কিন্তু মার্কেট একটা ধারাম করে ওপর দিকে চলে যাবে, কি আমাদের 25,000 এবং 25,500 লেভেল আমাদের দেখিয়ে দেবে, একদমই ভুল ধারণা। মার্কেট যখন একটা বড় র্যালি করে হয় সেখানে 2-1 দিন কি 3 দিন কনসলিডেট করবে, আর না হলে মার্কেট একটা রিটেস্ট করতে নিচে আসবে, এবং রিটেস্ট করার পরে মার্কেট কিন্তু আরেকটা বড় র্যালি কিন্তু আমাদেরকে দেখাবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। মার্কেটের ইমোশানে কখনো মার্কেটের মধ্যে এমনভাবে এন্ট্রি করবেন না যেটা পজিশনটা আপনার রং হয়ে যায়, যেখানে আপনি ট্র্যাপ হয়ে যান মার্কেটের মধ্যে। তো দেখুন, এখন একটা জিনিস খেয়াল করবেন যে ইন্ডেক্স যেভাবে উঠছে, বেসিক্যালি স্টক কিন্তু সেরকমভাবে উঠছে না। আর স্টক যদিও বা ওঠে তাহলে নিউজ বেস করে, কিংবা কিছু কিছু স্টক স্পেসিফিক কিন্তু মার্কেটের মধ্যে স্টক র্যালি দিচ্ছে। তো এবার রীতিমতন সোমবার দিনকের বাজার কি হতে পারে, ভিডিওটা সেই নিয়ে তো আলোচনা করবই। তার আগে একটু দেখে নেব যে মার্কেট এখানে 15 মিনিটের চার্টে আমাদেরকে কি ইনফরমেশান দিচ্ছে। দেখুন, 15 মিনিটের চার্টে যদি আপনি দেখেন মার্কেটের কোন লেভেলটা ছিল, মার্কেট এই লেভেল থেকে
এই জোন থেকেই কিন্তু মার্কেট রিজেকশন ফেস করেছে। ভি শেপ একটা রিকভারি মার্কেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো এই লেভেল থেকে যখন রিজেকশন ফেস করলো, মার্কেটের সাপোর্ট জোন, আমার তো আগের সপ্তাহে কিছুদিন আগে যখন মার্কেট এই লেভেলে ঘোরাঘুরি করছিল, মার্কেট যখন এই লেভেলে ছিল, যখন এই লেভেলটায় ব্রেকআউট করে মার্কেট ওঠেনি, মানে এই প্যাসেজটা হচ্ছে শুক্রবারের প্যাসেজ, মার্কেট এতখানি র্যালি করেছে। এবার এতখানি র্যালি মানে কত পয়েন্টের র্যালি আপনি নিজেও ক্যালকুলেট করতে পারবেন এখান থেকে। যদি আপনি এখান থেকে দেখেন লাস্ট পজিশন 24,210 লেভেল থেকে মার্কেট কিন্তু 24,850-60 লেভেল, মানে একটা হিউজ র্যালি কিন্তু নিফটি দেখিয়েছে আমাদেরকে। তো সাধারণত জেনে রাখুন যে একটা বড় র্যালি দেখাবার পরে মার্কেট কিন্তু একটা জায়গায় হোল্ড করে, স্টে করে, সেখানে মানে একটুখানি রেস্ট করবে মার্কেট। একভাবেই যদি র্যালি দিতে থাকে তাহলে সেটাকে আমরা ফেক র্যালি বলবো, কিংবা সেখানে ট্র্যাপ হওয়ার মোমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে বেশি আসবে। তো রীতিমতন নিফটি যদি রিটেস্ট করতে আসে এবারে, তো আমার কাছে কোন জোনগুলো ইম্পর্টেন্ট জোন সেইটাই একটুখানি দেখে নেওয়ার বিষয় এই ভিডিওর মধ্যে। ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা যারা চ্যানেলে নতুন আছেন এবং নতুন আমার ভিডিও দেখছেন, প্রেডিকশন ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেক কটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকে। এবং কালকে সানডে কিছু স্টক স্পেসিফিক ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে মানে আপনাদের কাছে প্রোভাইড করা হবে। তো দেখতে থাকুন মার্কেট কোন জায়গায় আমাদের একটা রিটেস্ট লেভেল তৈরি করছে। তো মার্কেট দেখুন, মার্কেট রিটেস্ট লেভেল যদি তৈরি করার জায়গা থাকে তো এই লেভেলটা, কারণ 24,780 লেভেল। কারণ দেখুন মার্কেট কিন্তু এই লেভেল থেকে এই লেভেলে কিন্তু স্টে করেছিল। আমি যেমন বলেছিলাম মার্কেট কিন্তু 24,750 টার্গেট দিয়েছিলাম বৃহস্পতিবার রাত্রিবেলার প্রেডিকশন ভিডিওতে নিফটিকে নিয়ে। তো দেখুন 750 লেভেলেই কিন্তু মার্কেট কিন্তু একটু হোল্ড করেছিল, ওই লেভেলটাতেই মার্কেট কিন্তু হোল্ড করেছিল। হোল্ড করে ওখানে টাইম স্পেন্ড করে সেখানে একটা প্রাইস অ্যাকশন, বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে এবার আমি জায়গাটাকে বড় করছি। দেখুন এই লেভেলটা, এই জোনটা কত জোন সেটা একটু দেখে নেব। সরি, এই জোনটা 24,760, যেই জোনটাকে নিয়ে আমি এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট 24,750-এর ওপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে, সেই জোনেতে গিয়ে যদি আমার বুলিশ প্রাইস অ্যাকশন ক্রিয়েট করে, তবে গিয়ে আমি মার্কেটের কাছে টার্গেট কিন্তু 800-850 অবধি রাখতে পারি। তো দেখুন প্রাইস অ্যাকশন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি প্রোভাইডও করেছিলাম যে এই ক্যান্ডেলটা আমাকে যখন কনফার্মেশন করলো, মার্কেটে এই ক্যান্ডেলটা যখন আমাকে কনফার্ম করলো মার্কেটের মধ্যে যে হ্যাঁ মার্কেট এখান থেকে আরও উপরে যাওয়ার মতন প্রবাবিলিটি আছে, এই ক্যান্ডেলটা, বুলিশ ক্যান্ডেলটা যখন এই ক্যান্ডেলটা দিয়ে আমাকে কনফার্মেশন দিল যে হ্যাঁ মার্কেট আরও উপরে যাওয়ার প্রবাবিলিটি আছে, তখন কিন্তু আমি গ্রুপের মধ্যে আমার টার্গেটটাকে একটুখানি ট্রেল করেছিলাম। টার্গেট আমি বলেছিলাম যে 24,850-এর টার্গেট কিন্তু আমরা দেখতে চলেছি। দেন 24,850 থেকে যদি একটা প্রফিট বুকিং আসে তো রিটেস্ট লেভেল আমার এই জোনটা আসবে, এবং সেকেন্ড সাপোর্ট জোন আমার এই জোনটা আসবে, এবং এই জোন পর্যন্ত রিটেস্ট করে আবার কিন্তু মার্কেট আপসাইড মুভ দেওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন এবার আমি দেখে নেব যে মার্কেটে আমার কাছে মার্কেটের সাপোর্ট কোন কোন জায়গাটায় আছে। তো সাপোর্ট দেখতে গেলে তো আমার এই জোনটা, যেই জোনটায় আমি বলেছিলাম যে রিটেস্ট লেভেল 750-55 লেভেলটা, এই জোনটা আমার একটা ফার্স্ট সাপোর্ট। 750-এর লেভেল ধরে চলতে পারেন, 750-57 লেভেল, 50-57 লেভেলটা, এটা আমার একটা প্রথম সাপোর্ট জোন। এবং দ্বিতীয় সাপোর্ট জোন যদি আমি মার্কেটের কাছে দেখে নিই, তাহলে দ্বিতীয় সাপোর্ট জোন আমার এই জোনটা, যেখান থেকে মার্কেট ব্রেকআউট করেছিল 24,700 জোন। এটা এই জোনটা 24,700 জোনটা দেখুন, 24,700 জোন। আপনি এই জায়গাটা যদি একটুখানি খেয়াল করেন
তাহলেও বুঝতে পারবেন মার্কেট এখান থেকেই কিন্তু ফাইনালি ব্রেকআউট করেছিল এবং এই জোন থেকেই কিন্তু মার্কেট নিচের দিকে এসেছিল। তো বারংবার এই জায়গায় মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স আর সাপোর্ট নিয়েছিল। তো এই জোনটা যদি দেখে নিই, এই দেখুন 24,700 জোন, জোন। তো এই জোনটায় দেখুন মার্কেট কিন্তু এই জায়গা থেকে বারংবার কিন্তু রিটেস্ট লেভেল মানে রিটেস্ট করেছে, এখানেও রিটেস্ট করেছে, এখান থেকেও মানে রিটেস্ট করে এই দুটো ক্যান্ডেলে রিটেস্ট করে এখানে ব্রেকআউট করেছে। আবার মার্কেট যখন এখান থেকে এখানে রিটেস্ট করে এসে সাস্টেন করতে পারেনি, এই জায়গায় কিন্তু মার্কেটকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। তো ইম্পর্টেন্ট জোন আমার কাছে কটা হয়ে রইল? দুটো জোন হয়ে রইল। 24,700 জোন, এই জোনটা একটা সাপোর্ট, এই জোনটা একটা সাপোর্ট এবং তার উপরের সাপোর্ট হচ্ছে এই 750 জোনটা, 24,750 জোনটা। তো দুটো সাপোর্ট নিয়ে আমার এখন মার্কেটের কাছে চলা খুবই ইজি হয়ে যাবে। তো দেখুন এই লেভেল থেকে মার্কেট যদি এখানে রিটেস্ট করতে আসে, 750 জোনে রিটেস্ট করতে আসে, অবশ্যই এই জোনটায় যখন রিটেস্ট করতে আসবে মার্কেট, তো এই জোনেতে আমাকে প্রাইস অ্যাকশন দেখতে হবে যে মার্কেট সঠিক প্রাইস অ্যাকশন দিচ্ছে নাকি, বুলিশ প্রাইস অ্যাকশন দিচ্ছে না বিয়ারিশ প্রাইস অ্যাকশন দিচ্ছে। তো এই জোনটা যদি রিটেস্ট করে, প্রপারলি রিটেস্ট করে এখান থেকে যদি আবার একটা বুলিশ প্রাইস অ্যাকশন দেয়, তাহলে মার্কেটের কাছে কিন্তু আমাদের আর একখানা মানে টার্গেট কিন্তু আরেকটা টার্গেট কিন্তু মার্কেটের কাছে আমাদের বেরিয়ে আসে, সেটা হচ্ছে 25,000-এর লেভেল। এবং 25,000-এর লেভেল যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেটের কাছে আমাদের টার্গেট হবে 25,250 এবং 25,500 লেভেল কিন্তু আমরা নেক্সট উইকের মধ্যে টার্গেট রাখতে পারি। কি আপ টু মানে 10 দিনের মধ্যে আমরা আপ টু এই টার্গেটটা নিয়ে চলতে পারি। এবার ঘটনা হচ্ছে রিটেস্ট লেভেল তো আমরা জেনে নিলাম, আমার সাপোর্ট জোন আমি জেনে নিলাম 24,750 সাপোর্ট, 24,700 সাপোর্ট। তো দুটো সাপোর্ট জোন তো জেনে নিলাম এবং ফাইনালি আমার স্ট্রং সাপোর্ট হচ্ছে এই জোনটা, এই জোনটা হচ্ছে আমার স্ট্রং সাপোর্ট, সেটা হচ্ছে 24,550-এর লেভেল। এই জোনটা যদি ভেঙে মার্কেট নিচের দিকে আসে তাহলে কিন্তু মার্কেট আবার এই লেভেলটাকে রিটেস্ট করতে আসার সম্ভাবনা থাকতে পারে। তো এই জোনটা তো আমরা জেনে নিলাম। রেজিস্ট্যান্স জোন আমি মুখেই বলে দিলাম, যেহেতু মার্কেট একদম অল টাইম হাইয়ে দাঁড়িয়ে আছে সেই কারণে মার্কেটের রেজিস্ট্যান্স জোন কিন্তু ওপরের আকাশ খোলা, মার্কেট কিন্তু যতখানি পারবে ততখানি টানতে পারবে। এখনও পর্যন্ত মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট এমন কোনো খারাপ হয়নি যে মার্কেটের মধ্যে একটা মানে ভয়ানক ধরনের একটা কারেকশন মার্কেটের মধ্যে আসতে পারে। তো নিফটির সিচুয়েশন যা আছে, নিফটিকে এবার আমি একটু ডে ক্যান্ডেলে চলে যাচ্ছি। দেখুন ভিডিও অনেকটা বড় হবে, আপনাকে বুঝতে হবে ভিডিও। ডে ক্যান্ডেলে যদি আমি নিফটির ফরমেশন দেখি, তো নিফটি আমাকে কনফার্ম কোথায় করেছে যে নিফটি বুলিশ ছিল? এই ক্যান্ডেলটাতে, ওয়ান ডে ক্যান্ডেলে। তো ওখান থেকে একটা ব্রেকআউট পাই, ব্রেকআউট লেভেল এই জায়গাটা। তো এবার সাপোর্ট জোনটা যদি আমি ডে ক্যান্ডেলে দেখি, তো সাপোর্ট জোন কোনটা আসছে আমার? এই লেভেলটা আমার সাপোর্ট জোন আসছে। এই যে 24,550-এর এই জোনটা, এই জোনটা আমার সাপোর্ট জোন আসছে, ঠিক আছে। নিফটির জন্য এই জোনটা আমার সাপোর্ট জোন আসছে, 24,550-এর জোনটা। তারপর এটা একদম ফাইনালি একদম মেন সাপোর্ট এখনকার সিচুয়েশন অনুযায়ী 24,550। এবং দ্বিতীয় সাপোর্ট দেখুন এই লেভেলটা, এই লেভেলটা 24,700 লেভেল যেটা বলেছিলাম, সরি, এই লেভেলটা যেখানে এই উইক দুটো কাজ করেছে আমার, এই লেভেলটাও একটা সাপোর্ট জোন ডে ক্যান্ডেলে। তো নিফটির মধ্যে প্রবাবিলিটি দেখুন, নিফটি যে এখানে একটা ক্যান্ডেল দিয়েছে, এখানে একটা ক্যান্ডেল দিয়েছে, এখানেও কিন্তু একটা ক্যান্ডেল ফরমেশন কিন্তু সোমবার দিন দিতে পারে। তো অবশ্যই মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু যা আছে, এখনও মার্কেট কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু সোমবার দিন দেখা যাচ্ছে। যেই হিসেবে ডাটা আছে, এফআই আর ডিআই এর বাইং যেরকম আছে এবং ইন্ডেক্স ফিউচার এবং স্টক ফিউচারে যেরকমভাবে বাইং আছে, একটা গ্যাপ আপ হয়ে মার্কেট কিন্তু একটা লেভেল রিটেস্ট করতে আসতে পারে, দেন মার্কেট আবার ওপর দিকে রিভার্স নিতে পারে। কিন্তু আলটিমেটলি ডে ক্যান্ডেল কিন্তু সোমবার দিন কিন্তু একটা গ্রিন জোনে আমরা ক্লোজ হতে পারি, এই আশা নিয়ে কিন্তু নিফটির মধ্যে
কাজ করা যেতে পারে। এবার আসুন দেখে নেব একটু ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশন কি আছে, ব্যাংক নিফটি কি বলছে। তো ব্যাংক নিফটির সিচুয়েশন দেখুন, ব্যাংক নিফটিও কিন্তু এখানে যে একটা ডোজি ক্যান্ডেলের কনফার্মেশন দিয়েছিল, ডোজি ক্যান্ডেলের কনফার্মেশন করে ব্যাংক নিফটিও কিন্তু একটা মানে নিজের একটা লেভেলকে ধরে রেখেছে, যেই লেভেলটা থেকে ব্যাংক নিফটি যেই লেভেলের মধ্যে আপনার এই লেভেলটা যেটা আছে, এই উইক মানে এই ক্যান্ডেলের উইকটা আপনি একটু খেয়াল করুন। সেই উইকটা দেখে আমরা যে কেউ বুঝতে পারবো যে এই উইক কী জন্য, নিচের দিকের উইক কী জন্য আসে। নিশ্চয়ই বায়ার্স অ্যাক্টিভ হয়, সেই কারণেই কিন্তু সেই জায়গাটায় উইক আসে। তো এই যে লেভেলটা আছে, এই লেভেলটা 51,308-এর লেভেল, এই লেভেলটা হচ্ছে একটা ব্যাংক নিফটির কাছে মানে হার্ডল জোন ছিল। তো এখনও পর্যন্ত 51,300 লেভেলটা কিন্তু হার্ডল জোন আছে, কিন্তু এখানে যেই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল ফরমেশন দিয়ে ব্যাংক নিফটি ক্লোজ করেছে মার্কেট, এবার কিন্তু নিফটির থেকে নেক্সট উইক ব্যাংক নিফটি কিন্তু বীভৎস ধরনের র্যালি করার সম্ভাবনা কিন্তু আছে। তো নিফটির তো অটোমেটিক ব্যাংক নিফটি যদি র্যালি করে, দেখুন আমাদের দেশের ব্যাংকিং সেক্টর যদি একটা মানে বীভৎস পরিমাণে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি অন্য ইন্ডেক্সগুলোকে মানে ওপরে তুলে নিয়ে চলে যাবে। এটা একটা মানে এই জোনটা যেটা আছে ব্যাংক নিফটির মধ্যে, এই জোনটাকে যদি ব্রেকআউট করতে পারে ব্যাংক নিফটি একটা গ্যাপ আপ ওপেনিং দিয়ে, এবং মার্কেট যদি এই লেভেলটাতে সাস্টেন করতে পারে, এই জায়গাটায় 51,750-এর লেভেল যদি এই জোনটাতে মার্কেট যদি সাস্টেন করতে পারে, মানে কোন জোনটার কথা বলছি, এই জোনটার কথা বলছি, এই যে এই জোনটা মানে এই ক্যান্ডেলের এই বডিটা 51,679 লেভেল, এই লেভেল থেকে মার্কেট যদি এই লেভেলটা এই জোনটার মধ্যে মানে 51,300 থেকে 51,660-70-এর লেভেল একটুখানি বড় করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। একদম 650-এর লেভেল হবে এটা, 51,650-এর লেভেল যদি এই লেভেলটায় ব্যাংক নিফটিও যদি সাস্টেন করতে পারে, মানে এই জোনটার মধ্যে যদি ব্যাংক নিফটি একটা গ্যাপ আপ ওপেন হয়ে, ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে, এই জোনটায় যদি ব্যাংক নিফটি সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও প্রবাবিলিটি কিন্তু থাকবে যে নেক্সট উইকে কিংবা আপকামিং মানে 10 দিনের মধ্যে মার্কেট কিন্তু ব্যাংক নিফটিও কিন্তু একটা ATH দেখাতে পারে আমাদেরকে। তো এই জোনগুলো যদি ইন্ডিকেট আমাদেরকে কি, এই জোনটা দেখুন, এটা আমার প্রথম রেজিস্ট্যান্স জোন ব্যাংক নিফটির কাছে 51,650-এর লেভেল, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স জোন যদি আমরা দেখে নিই তাহলে ব্যাংক নিফটির, তাহলে কোন জোনটা হবে, এই জোনটা, এই জোনটা 52,150-এর লেভেল। তো এই দুটো জোন যদি ব্যাংক নিফটি পার করতে পারে, তাহলে প্রবাবিলিটি কিন্তু এটা আছে ব্যাংক নিফটি কিন্তু এই জোনটাতে তখন ব্রেকআউট মানে 52,800 লেভেল কিন্তু আমাদের ব্যাংক নিফটি দেখাতে পারে, এই 52,800 লেভেল কিন্তু ব্যাংক নিফটি আমাদের দেখাতে পারে। আর ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু প্রবাবিলিটি আছে ব্যাংক নিফটি কিন্তু এবারেও নিফটির মতনই একটা ATH আমাদের মার্কেটের মধ্যে দেখাতে পারে। এবার যদি আমরা দেখে নিই যে সাপোর্ট জোন, এবার আমি চলে আসছি একটু 15 মিনিট ক্যান্ডেলে, সেখানে গেলে আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমার ব্যাংক নিফটির মধ্যে আমরা ভালোভাবে ফাইন্ড আউট করতে পারবো। তো 15 মিনিট ক্যান্ডেলে যদি দেখি ব্যাংক নিফটির রিয়াকশান দেখুন, ব্যাংক নিফটি কীভাবে কাজ কারবার করেছে। তো দেখুন 15 মিনিট ক্যান্ডেলে এই গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট এতখানি রিটেস্ট করে এসে মার্কেট এই জায়গাটায় কিছুটা টাইম স্পেন্ড করেছে, মার্কেট আবার নিচের দিকে নেবে, আবার এখান থেকে একটা বাউন্স ব্যাক করেছে, মার্কেট এখান পর্যন্ত বাউন্স করেছে, মার্কেট এখান থেকে মার্কেট এই জায়গাটায় স্টে করেছে। তো ইনফরমেশান যদি দেখেন আপনি, আমি একটু ক্লিয়ার ইনফরমেশান দিচ্ছি আপনাদেরকে, এই লেভেল থেকে মার্কেট এখানে নেমেছে, এই জায়গাটা একটা সাপোর্ট নিয়েছিল মার্কেট, তারপর আবার মার্কেট এই পর্যন্ত গিয়ে এখান থেকে আবার একটা রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট এই লেভেলেই কিন্তু মার্কেট এসছে, এবং এখান থেকে মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত একটা
ব্রেকআউট করেছে। তো এই লেভেলটা যদি দেখেন, তো এখানে ইনফরমেশন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই লেভেলটা যদি দেখেন, এই গ্যাপটা যেটা রেখে গেছিলো ব্যাঙ্ক নিফটিতে গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সময়, যে যেমন আমি আগের দিন বলেছিলাম যে একটা নিফটি ব্যাঙ্ক নিফটি একটা মার্কেটের মধ্যে গ্যাপ ডাউন ওপেন হবে এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু আপসাইড মুভ দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট, মানে পজিটিভ আমেরিকার ডাটাও পজিটিভ ছিল, তার সাথে সাথে মার্কেটের মধ্যে কিন্তু আগের দিন একটা ভালো বাইং এসেছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে মার্কেটের মধ্যে কিন্তু রিটেল ইনভেস্টার এখনও পর্যন্ত মার্কেটকে হোল্ড করে রেখেছে। মানে বলতে গেলে এখন সত্যি কথা বলতে গেলে বাজারের মধ্যে ফরেন ইনভেস্টারের মানে যেরকম আগে যেরকম আর কি ফরেন ইনভেস্টার যদি বিক্রি করা শুরু করে দিত তো একটা প্যানিক সেলিং মার্কেটের মধ্যে চলে আসতো, বাট এখন ভিউ অনেক চেঞ্জ হয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের। এখন কিন্তু অতটা মার্কেট কিন্তু রিয়াকশান দেয় না যদি রিটেল মানে সাপোর্টে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে এই জিনিসগুলো ধ্যান রাখতে হবে। দেখুন মার্কেটের মধ্যে কিন্তু কারেকশান তো আসবেই, একদম 100% কারেকশান আসবেই। কারেকশান না হলে প্রপারলি মার্কেট ওপরে যেতে পারে না। তো যদি ব্যাঙ্ক নিফটির মধ্যে আমি আমার সাপোর্ট জোনটা দেখে নিই, তো সাপোর্ট জোন কোথায় পড়ছে, এই জোনটা আমার সাপোর্ট জোন পড়ছে। কোন লেভেলটা সেটা দেখে নেব, 50,895 এর লেভেল, এই জোনটা আমার সাপোর্ট জোন। এবং দ্বিতীয় সাপোর্ট জোন আমার এই জোনটা 50,555 লেভেল, এই একটা সাপোর্ট জোন, এই জোনটা, এই একটা সাপোর্ট জোন এবং এই একটা সাপোর্ট জোন কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমাদেরকে এখন নিয়ে চলতে হবে। এই যে এই লেভেলটা 50,500 লেভেল একদম সাপোর্ট, মানে একদম যেখান পর্যন্ত মার্কেট শুক্রবারের মার্কেট রিটেস্ট করেছিল সেই পর্যন্ত কিন্তু আমার কাছে ব্যাঙ্ক নিফটির পুরো নিচের দিকে সাপোর্ট। রেজিস্ট্যান্স বলতে গেলে দেখুন, রেজিস্ট্যান্স যদি আমি দেখি তাহলে এই লেভেলটা আমার ফার্স্ট রেজিস্ট্যান্স 51,433 লেভেল। আমার ক্লোজিং আছে ব্যাঙ্ক নিফটি 51,295 লেভেলে। তো প্রথম রেজিস্ট্যান্স যদি আমি দেখি মার্কেটের কাছে তাহলে 51,433 লেভেল। যদি ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা ওপেনিং গ্যাপ আপ ওপেনিং দেখার মতন সম্ভাবনা আমি বলছি, তো এমন নয় যে আমি ভুল হতে পারি না, আমি ভুলও হতে পারি। এটা পুরোপুরি আমি বলছি প্রাইস অ্যাকশনের ওপর ডিপেন্ড করে। আমি কোনো সেবি রেজিস্টার সার্টিফাইড নয়, আর এখানে কোনো বাই অ্যান্ড সেলের রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস আমাদের চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাও এডুকেশনাল পারপাস, কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়। এমনকি পর্যন্ত আমাদের গ্রুপে কোনো প্রিমিয়াম সার্ভিস এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নেই। তো এই লেভেলটা যদি ব্যাঙ্ক নিফটি যদি একটা গ্যাপ আপ ওপেন দেয় 51,433 লেভেল, মানে এই জোনটা যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ ওপেন দিয়ে কেটে ওপর দিকে ওঠে, তো এই জোনটার মধ্যে কিন্তু আমাকে প্রাইস অ্যাকশন খেয়াল করতে হবে। তো এই জোনটা কোন জোনটা সেটা একটু দেখে নেব। এই জোনটা হচ্ছে 51,433 থেকে এই লেভেলটায় প্রাইস অ্যাকশন, মানে 51,700 লেভেল পর্যন্ত আমাকে প্রাইস অ্যাকশন খেয়াল রাখতে হবে যে এখানে প্রাইস অ্যাকশন কি দিচ্ছে। এই জোন থেকে এই জোন অবধি ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি বুলিশ প্রাইস অ্যাকশন থাকে তবেই কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে আমি এক্সপেক্ট রাখতে পারবো যে ব্যাঙ্ক নিফটি কিন্তু নেক্সট টার্গেট আমাদের দেখাবে। সেটাও আমি এখানে মেনশন করে দিচ্ছি। নেক্সট টার্গেট ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা দেখতে পাবো যদি এই জোনটা যদি ক্রস করে যায়, 51,440-50 জোন যদি ক্রস করে এই লেভেলের মধ্যে যদি মার্কেট সাস্টেন করে, মার্কেট বুলিশ প্রাইস অ্যাকশন দেয় 51,700 লেভেল, এটাও একটা রেজিস্ট্যান্স জোন আছে। সেকেন্ড এটা, থার্ড যদি দেখি তাহলে কিন্তু 51,000 এই 900 লেভেলটা, যেখানে মার্কেট বারবার এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, এই জোনটা যদি মার্কেট ক্রস করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়েও আমরা একটা আপসাইড ভিউ কিন্তু রাখতে পারি। কারণ এখানের ইনফরমেশনটা দেখুন, এইখানে যখন ব্যাঙ্ক নিফটি কারবার করেছিল তখন কিন্তু এখানে একটা ব্যাঙ্ক নিফটি এখান থেকেই কিন্তু ডাউনসাইড মানে ডাউন ট্রেন্ড দেখিয়েছে এবং এই জায়গাটাই কিন্তু দুবার রিটেস্ট করতে গেছে। তাই এই জোনটা আমার কাছে একটা রেজিস্ট্যান্স জোন, আর এই জোনটা আমার কাছে একটা রেজিস্ট্যান্স জোন। যখন এই জোনটাকে ব্রেকআউট দেবে ব্যাঙ্ক নিফটি তখন কিন্তু আমার রেজিস্ট্যান্স জোন হয়ে যাবে এই লেভেলটা। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। আপনি নিজেও ড্রয়িং করতে পারবেন। এই জোনগুলো যদি আপনি ড্রয়িং করেন তাহলে আপনার কাছে কাজ করা খুবই ইজি বলে মনে হবে। তাহলে দেখবেন আপনার প্রথম রেজিস্ট্যান্স জোন হচ্ছে এই জোনটা, সেকেন্ড রেজিস্ট্যান্স জোন আপনার এই জোনটা, থার্ড রেজিস্ট্যান্স জোন এই জোনটা। এই জোনের ওপরে যদি ব্যাঙ্ক নিফটি বুলিশ প্রাইস অ্যাকশন ক্রিয়েট করে তবে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে
এই জোনটা ক্রস করার সম্ভাবনা থাকবে এবং ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু আমরা অল টাইম হাই একটা ক্রিয়েট হতে দেখতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগবে, অনেক কাজে লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, কেমন লাগলো না লাগলো ভিডিওটা জানাবেন। আর যদি কোনো ভুল বলে থাকি কিংবা যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন, এই ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে যে আমি যেই জিনিসটা হয়তো আপনাদের কাছ থেকেও কিছু শেখার থাকবে সেটা আমিও শিখতে চাই, এবং আমার কাছ থেকে যদি আপনাদের কিছু শেখার থাকে তো আপনিও কিছু শিখতে পারেন। দেখুন এই প্রফেশন, এই ট্রেড কিন্তু এরকমই জিনিস, আপনার কাছ থেকেও আমার কিছু শেখার থাকবে এবং আমার কাছ থেকেও আপনার কিছু শেখার থাকবে। একে অপরকে যদি আমরা গাইড করি, একে অপরকে যদি আমরা এই মিশনে হেল্প করি, তবে কিন্তু অনেকটা উচ্চতায় মানে পৌঁছানো যাবে। আদারওয়াইজ কিন্তু কেউ যদি মনে করে যে না আমি একাই সর্বজ্ঞানী, কিংবা আমি যদি মনে করি যে না আমি একাই সর্বজ্ঞানী, তাহলে কিন্তু সেটা পুরোপুরি ভুল। আমি প্রত্যেক ভিডিওতে এই কথাটা বলি। আর একটা বিষয় হচ্ছে, আমি আজকেও দেখছিলাম যে ফেসবুকের মধ্যে যে দেখছিলাম বাংলার ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন এবং পিডিএফের জন্য অনেকে হয়তো পয়সা নিয়ে এদিক ওদিক বিক্রি করছে। তো আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন, মানে আপনার যদি ভিডিওর কমেন্ট যদি আমি পাই তাহলে, কিংবা আমার হোয়াটসঅ্যাপে যদি আপনি মেসেজ করেন, আমি পিডিএফ আমার কাছে আছে বাংলায় চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্যান্ডেলস্টিকের ভিডিও, আমি সেটা আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব, তার জন্য কোনো পারিশ্রমিক কিংবা পয়সা আমার লাগবে না। তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আসতে থাকে। শুভরাত্রি, আপনাদের দিন ভালো কাটুক। ট্রেডিং জার্নি চ্যানেলের সাথে আপনাদের ট্রেডিং ক্যারিয়ারটাও কিন্তু ভালো যাক। ধন্যবাদ।